আজকে ক্লাস 12-এর সন্ততা বা কন্টিনিউটি নিয়ে যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসটা বোঝাচ্ছি। y12 x squared by x, এই ফাংশনটা যদি ছবি আঁকা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব স্বাভাবিক ব্যাপার, x এর মানটা 0 দিলে ফাংশনের কোনো ভ্যালু পাচ্ছি না। অর্থাৎ এটাকে যদি ভেঙে লিখি, এক্সটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটার ভ্যালু পাচ্ছি x, আর x ইকুয়াল 0 যদি হয় তাহলে এটা হচ্ছে অসম্মত। খুব স্বাভাবিক, এটা 0 হলে 0/0 হচ্ছে, মান কোনো মান পাচ্ছি না। ছবিটা যদি আঁকি, ছবিটা এরকম হয়। এরকম ছবি x ইকুয়াল 0 পয়েন্টে ফাংশনের কোনো ভ্যালু নাই, বাদ বাকি x 0 না হলে আমরা y/fx ফাংশনের ভ্যালু পাচ্ছি, মান পাচ্ছি। বসালের ছবিটা এরকম হয়, গ্রাফ হয়। অর্থাৎ এখানে যেন একটা ব্রেক বা একটা ভগ্ন অংশ পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। গ্রেটার দেন 0 হলে বা সমান 0 হলে সমান হলে, আর -1 একের থেকে ছোট হবে। এর ছবি যদি আঁকি তাহলে আমি এরকম আঁকতে পারি, 0 থেকে বড় হলে বা সমান হলে 1 হয়ে যাবে, আর ছোট হলে -1। টাচ করে 0 x টেস্ট y টেস্ট, এটা 1, এটা -1। অবভিয়াসলি 0 থেকে বড় যদি হয় তাহলে 1 হচ্ছে, 0-এর সঙ্গে সমান হলে 1 হচ্ছে, বা 0 থেকে বড় হলে 1 হচ্ছে, সবসময় 1 ভ্যালু থাকছে। আর 1 থেকে ছোট হলে -1। তো যখনই 0 পয়েন্টটা ডান দিকে বা বাম দিকে আমরা দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেক হয়ে গেছে ফাংশনটা। আমরা ছবিটা আঁকতে আঁকতে এভাবে গিয়ে পেনটা না তুলে আমি আঁকতে পারছি না, আবার এখান থেকে স্টার্ট করতে হচ্ছে। অর্থাৎ এই অংশটা যেন একটা ব্রেক, একটা ভগ্ন অংশ এসে গেছে। এখানে যেমন ঠিক এই পয়েন্টে একটা ভগ্ন অংশ আছে। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাই, ছবিতে বুঝতে পারছি যে x ইকুয়াল 0 বিন্দুতে fx বা y অসন্তুলিত। আমরা fx কে একটা একমান বিশিষ্ট অপেক্ষক ধরে নিয়েছি। fx এর সংজ্ঞার অঞ্চলে কোনো একটা বিন্দু মনে করছি c, তাহলে c বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। তো তার কিছু শর্ত আছে, 3টে শর্ত আছে। প্রথমে 1 নম্বর হতে হবে, c বিন্দুতে ফাংশনটা একটা সসীম মান পাবো। 2 নম্বর, c বিন্দুতে fx এর একটা সীমাস্থ মান পাবো, অর্থাৎ লিমিট এক্সটেন্ড c fx এই সীমায় উপস্থিত থাকবে। 3 নম্বর, সীমাস্থ মানটা যেটা হবে সেটা c বিন্দুতে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। এই 3টে শর্ত সিদ্ধ হলে আমরা x ইকুয়াল c বিন্দুতে অপেক্ষকটাকে আমরা সন্তত করব। এখানে সীমার মানটা c এর বাম দিক থেকেও নিকটবর্তী হতে পারে, c এর দিকে, আবার c-টার ডান দিক থেকেও c এর নিকটবর্তী হতে পারে। সুতরাং এই ফাংশনটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, দুইভাবে, লিমিট x টেন্ডস টু c - 0 fx, আর ডান দিক থেকে নিকটবর্তী হলে আমরা লিখব x টেন্ডস টু c + 0 fx। সুতরাং আমরা এই শর্তটাকে আমরা এভাবে দেখাতে পারি, বাম দিকের সীমা ডান দিকের সীমা সমান হবে, সেই ক্ষেত্রে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। এভাবে আমরা শর্তটাকে ভেঙে দেখাতে পারি। আর এটাকে আমরা সংক্ষেপ নোটেশন আমরা লিখব f
সি মাইনাস জিরো, বাম দিকের সীমা, ডান দিকের সীমা সি প্লাস জিরো, আর সি বিন্দুতে ফাংশনের মান। এখন যদি আমরা ক্লোজড ইন্টারভ্যাল ধরে নিই এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো বিন্দুতে যদি অপেক্ষকটা সন্তত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এফএক্সটা সন্তত হবে, এফএক্স সন্তত এই বদ্ধ বিস্তারে বা ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হবে। এই ক্ষেত্রে এই বিন্দুর বাম দিকের সীমা আর বি বিন্দুর ডান দিকের সীমার যদি অস্তিত্ব না থাকে, সেক্ষেত্রেও ফাংশনটাকে সন্তত ধরা হয়। আমরা স্বাভাবিকভাবে দেখতে পেলাম যে এফ সি মাইনাস জিরো ইকুয়াল এফ সি প্লাস জিরো ইকুয়াল এফ সি, এই শর্ত যদি সিদ্ধ হয় তাহলে এক্স ইকুয়াল সি বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে, সি বিন্দুতে সন্তত হবে। এই তিনটে শর্তে যদি কোনো একটা ব্রেক করে যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এক্স ইকুয়াল সি বিন্দুতে অপেক্ষকটা অসন্তত। যদি এরকম দেখা যায় যে এফ সি মাইনাস জিরো নট ইকুয়াল টু এফ সি প্লাস জিরো হলো, এফ সির অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে, এফ সির অস্তিত্ব আছে, কিন্তু তবুও দেখা গেল এই দুটো মান সমান নয়, তখন সেক্ষেত্রে আমরা বলবো, অবশ্যই বলবো এফ সমান সি বিন্দুতে অপেক্ষকটা অসন্তত। এই ক্ষেত্রে একটা মজার জিনিস, এফ সি প্লাস জিরো মাইনাস এফ সি মাইনাস জিরো এর যে মড ভ্যালু, এটাকে আমরা বলছি জাম্প, জাম্প অফ ফাংশন। অপেক্ষকটির জাম্প আছে অফ ফাংশন at the point x equal c, সি বিন্দুতে ওর একটা জাম্প আছে। আমরা এখন একটা অঙ্ক দেখে নেব, যেখানে যে অঙ্কতে বলা আছে যে এক্স ইকুয়াল জিরো বিন্দুতে ফাংশনটা অসন্তত। তো একটা অসন্ততের উদাহরণ দিলে জিনিসটা একটু স্পষ্ট হবে কখন অসন্তত ব্যাপারটা ঘটে থাকে। তো আমরা সলিউশনটা এবার শুরু করি। লিমিট এক্স টেন্ডস টু জিরো fx, limit x tends to 0 এখানে যেহেতু 2 আছে আমাদের ব্যালেন্স করতে হবে, তার জন্য আমরা এটাকে এখানে 2 লেখা আছে, মানে উপরে লবে লেখা হয়ে গেছে 4 আছে 2, তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা লিমিটটাকে ভিতরে ঢুকিয়ে নিতে পারি। আর x/2 কে আমরা z ধরলাম, আমরা ডান দিকে দেখিয়ে দেবো x/2 সমান z ধরি। লিমিট চেঞ্জ হবে যেহেতু x টেন্ডস টু 0, অতএব z টেন্ডস টু 0, তাহলে 1/2 ইন্টু হাফ সমান হাফ। তাহলে 0 পয়েন্টে ফাংশনের আমরা সমস্ত মান পেলাম। আর f0 পয়েন্টে পাচ্ছি, f0 পয়েন্টে যেহেতু 0 দেওয়া আছে, f0 পয়েন্টে 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখন যে লিমিট x টেন্ডস টু 0 fx নট ইকুয়াল টু f0। সুতরাং যেহেতু সমান হয়, সুতরাং আমরা বলবো হেন্স fx অসন্তত x সমান 0 বিন্দুতে। এভাবে অঙ্কটা আমরা করতে পারি।
আমরা এবার সন্তত হয় এরকম একটা ফাংশন আমরা নিয়েছি এবং দেখাবো যে x মান 0 বিন্দুতে অপেক্ষকটা সন্তত। আমরা সলিউশনটা শুরু করি। এখানে ফাংশনটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। fx ইকুয়াল 5 0 sin t এই লিমিটটাকে নিচে লাগানো যায়, তো আমরা এভাবে লিখলাম 2x স্কয়ার বাই 5, এটা 1 2x স্কয়ার বাই 5। আর ফাংশনটা কার্যকরী একটা ফাংশন ছোট করে পেয়ে গেছে। আচ্ছা, এবার আমরা ডান দিকে এখানে দেখাচ্ছি আমি যে বাম দিকের সীমা, দ্যাট ইজ f0 minus 0 equal limit x tends to 0 minus 0 fx আচ্ছা, এখানে কোনো বিন্দুই এখানে বলা নাই, সুতরাং আমরা দেখতে পাচ্ছি x এর যে কোনো মান দিলে পরে fx এর মানটা, এটা x এর fx ফাংশনটা একটাই ফাংশন, অর্থাৎ 2x স্কয়ার বাই 5, এটা x এর যে কোনো মানের জন্য ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখব এখানে 2x স্কয়ার বাই 5, সুতরাং এটা 0 বসিয়ে দিলে এটা হয়ে যাবে 2 বাই 5 ইন্টু 0 সমান 0। আবার f0 প্লাস 0 যদি বলি লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0, এই ক্ষেত্রেও আমাদের ফাংশন একই ফাংশন আসছে, সুতরাং আমরা লিখে দিলাম 2x স্কয়ার বাই 5, সুতরাং এখানে আমরা লিখতে পারছি 2 বাই 5 ইন্টু 0 সমান 0। আবার f0 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু আমরা সরাসরি বসিয়ে দেব 2 বাই 5 ইন্টু 0 স্কয়ার সমান 0। তাহলে আমরা তিনটে ক্ষেত্রে বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা এবং ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু, ফাংশনাল ভ্যালু তিনটেই আমরা পাচ্ছি 0 0 0 0। তাহলে আমরা লিখবো এখানে অতএব বা হেন্স, সুতরাং আমরা লিখব f0 মাইনাস 0 সমান f0 প্লাস 0 ইকুয়াল f0 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 0 বিন্দুতে fx সন্তত। এভাবে অঙ্কটা হবে। আচ্ছা, আমরা নেক্সট অঙ্ক করি। একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, এখানেও একই ব্যাপার, x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটাকে আমরা সন্তত দেখাবো। আমরা অঙ্কটার সলিউশনটা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি f0 হলে আমরা অঙ্কটার সলিউশনটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু 0, সুতরাং আমরা লিখব f0 ইকুয়াল 0। আবার দেখতে পাচ্ছি এখানে fx মাইনাস 0 মড সমান x sin x minus mod 1x mod less than equal to x এর mod। কারণটা হচ্ছে এখানে আমরা লিখছি যেহেতু sin 1/x এর mod 1 এর থেকে ছোট, এগুলো 1 এর থেকে ছোট বলে আমরা লিখতে পারি। এখন এপসাইলন একটা প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার বা কোয়ান্টিটি যদি ধরে নিই, ভীষণই ক্ষুদ্র পূর্ব নির্ধারিত একটা এপসাইলন, যতটা ক্ষুদ্র আমরা ভাবতে পারি, ভেবে নিতে পারি, তো তার জন্যে যদি এক্স এর মড এপসাইলন থেকেও ছোট হয়, তাহলে আমরা
এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে fx minus 0 mod less than epsilon whenever x এর মডটা এপসিলন থেকে ছোট। সুতরাং লিমিটের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 fx সমান 0, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x equals 0। তাহলে সীমাস্থ মানটা আমরা 0 পেলাম। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত নেব the limit x tends to 0 fx equal f0, hence fx অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত। আমরা নেক্সট অঙ্ক এবার শুরু করি। এখানেও আমরা একইভাবে x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটার সীমাস্থ মান আগে বের করব। লিমিট x টেন্ডস টু 0 fx লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x by x sin x limit আমরা 1 প্লাস cos x দিয়ে লব ও হরকে উভয়কে মাল্টিপ্লাই করলাম। আমরা এভাবে লিখলাম, যেহেতু এটা লিমিটেড সাইনের সূত্র আছে সুতরাং এটাকে আমরা লিমিটের আকারে লিখলাম। এর জন্য ব্যালেন্স করলাম এইভাবে, স্কোয়ার লেখা হয়েছে স্কোয়ার লিখলাম, নিচে আমাদের একটা এক্স ছিল ওই জন্য আমরা একটা এক্স দিয়ে গুণ দিলাম। এবারে এখানে আবার একটা লিমিটেড ফাংশন হবে, এক্সকে আমরা জেড ধরব, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড তার হোল স্কোয়ার ইন্টু এখানে একটা স্কোয়ার থেকে যাচ্ছে আর এখানেও লিমিট এখানে দেখিয়ে দেওয়া ভালো, লিমিটটা চেঞ্জ করেছি সুতরাং আমরা এখানে লিখে দেবো, এখানে এক্স কে জেড ধরবো, যেহেতু এক্স টেন্ডস টু 0 তে জেড টেন্ডস টু 0, এটা দেখিয়ে দেওয়াই ভালো। আমরা 1 স্কোয়ার ইন্টু 1/1 ইন্টু স্কোয়ার ইন্টু 1/1 প্লাস এখানে পাচ্ছি 0 বসিয়ে দিলে এটা পাচ্ছি আমি 1 সমান পাচ্ছি আমি স্কোয়ার বাই 2। যেহেতু x ইকুয়াল 0 বিন্দুতে
fx সন্তত, সুতরাং fx লিমিট x টেন্ডস টু 0 সমান f0। অতএব আমরা এর মানটা পেয়েছি a²/2, আর f0 পেয়েছি, f0 পয়েন্টে বলা আছে হাফ, সুতরাং a²=1, অতএব a সমান পাচ্ছি +-1। সুতরাং এর মানটা +1 বা -1 যাই হোক না কেন, আমরা সেই ক্ষেত্রে x=0 বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। আমরা এবার একটা শর্ট কোশ্চেন করছি। আমরা দেখবো একটা ফাংশন আছে, এখানে ও যে সমস্ত বিন্দুতে ফাংশনটা অসন্তত সেই সমস্ত বিন্দুগুলো বাকি। এখানে পরিষ্কার যে যদি হরের ভ্যালুটা 0 হয় তাহলে ফাংশনটা অসঙ্গত হয়ে যাবে, অসঙ্গত হলে আমরা অসন্তত বিন্দুগুলো পেয়ে যাব। সুতরাং আমরা sin x প্লাস cos x কে আমরা 0 করে দিলাম। সুতরাং sin x cos x 0 যদি হয়, 0 হলে tan x এর ভ্যালুটা হয়ে যাবে -1, সমান -tan π/4 tan x tan -π/4 x সমান হচ্ছে n π -π/4, যেখানে n হচ্ছে 0 +-1 +-2, অর্থাৎ n যে কোনো পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে x এর অসংখ্য মান পাচ্ছি, যে বিন্দুতে প্রচুর ডিসকন্টিনিউটি আছে। সুতরাং অসন্তত বিন্দুগুলো আমাদের এখানে এই বিন্দুগুলো। আমরা এবার একটা সুন্দর একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে x=-2 বিন্দুতে অপেক্ষকটা অসন্তত বলা আছে। তো স্বাভাবিকভাবে অপেক্ষকটার একটা লাফ বা জাম্প বের করা যাবে, সেটা আমরা বের করব। যেহেতু জাম্পের ব্যাপার বলা আছে, সুতরাং বোঝা যাচ্ছে যে বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা দুটো অসমান হবে। আমরা প্রথমে ফাংশনটাকে দুটো অংশে ভেঙে নেব। যদি x-টা -2 এর চেয়ে বড় হয় তবে x+2টা > 0 হবে, আর যদি x-টা -2 এর থেকে ছোট হয় তবে x+2টা 0 থেকে ছোট হবে। এই ক্ষেত্রে ফাংশনটা কিরকম ভাবে লিখব? fx = x + x+2/x+2। যদি x-টা -2 এর চেয়ে বড় হয়, -2 এর চেয়ে বড় হলে পরে x+2টা 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ। সুতরাং আমরা x+2 এর মডটা আমরা লিখব x+2, সুতরাং আমরা লিখব x+1। আর যদি x-টা -2 এর থেকে ছোট হয়, ছোট হলে x+2টা হয়েছে 0 থেকে ছোট, তারপর নেগেটিভ হলে এর মডেল ভ্যালুটা বের করতে গেলে আমাদের লিখতে হবে x+2 একটা মাইনাস যেগুণ করলে তবে পজিটিভ হবে, দিয়ে ফাংশনটা দাঁড়াবে x-1। এইভাবে আমরা -2 বিন্দুতে ফাংশনটা দুভাগে আমরা ভেঙে নিলাম। এবার f of -2 -0 বাম দিকের সীমা যদি বের করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম, x টেন্ডস টু -2 -0, -2 থেকে ছোট হলে ফাংশনটা আমরা এটা ব্যবহার করব x-1, সেক্ষেত্রে -2 -1 সীমা পেল -3। আর f of -2 + 0 যদি করি, -2 + 0, তাহলে -0 থেকে বেশি হলে ফাংশনটা হচ্ছে x+1, আমরা বের করলে পাচ্ছি -1। তো আমরা দেখতে পাচ্ছি যে x = -2 বিন্দুতে ফাংশনের বাম দিকের সীমাটা হচ্ছে সীমাস্থ মান -3, আর ডান দিকের সীমাস্থ মান হচ্ছে -1। দুটো অবভিয়াসলি অসমান, সুতরাং এটা অসন্তত হয়েছে এবং এর লাভটা আমরা লিখব, অতএব হেন্স
jump of fx equal f of -2 plus 0 mod সমান -2 plus 0 হচ্ছে -1 আর এটা হচ্ছে -3 +3 হচ্ছে 2 mod সমান 2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি x equal -2 বিন্দুতে অপেক্ষকটার জাম্প হচ্ছে 2। তো অঙ্কটা আমাদের এখানে শেষ হলো। আপাতত এখানে শেষ করি আজকের মতো।